কিভাবে তাওহীদের এক একটা সিম্বলকে, তাওহীদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শিরক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত ধোলাইপাড়ার মুসলমানদেরকে বলার দরকার নাই। এখানে বিরাট এক বেদি বানাইলো, আমরা তো জানিও না, হুজুরও মনে হয় জানতেন না। আপনারাই প্রথম আবিষ্কার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য। পরে খোঁজ নিয়ে জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হইতেছে বিদেশে, সেই দেবতা এনে বেদিতে বসাইবেন। আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছুটা আন্দোলন, আপনারা তো বুঝতে পারেন নাই যেটা কোন জায়গায় হাত দিছেন। স্থানীয় আলেম ওলামারা কিছুটা আন্দোলন করলো, এই তো লেগে গেল তাদের পিছনে মহাশক্তি। তখন এরা সব এলাকা থেকে ফেরারি। হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসেবে এই এলাকায়, বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ ঘেরায় শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। এরপরে বললাম আমরা জায়গায় জায়গায় কথা বললাম, যেই নাকি আমরা এই কথাগুলো বললাম মনে হলো ভীমরুলের চাকের মধ্যে ঢিল মারছি। খেপে উঠলেন তারা, ক্ষিপ্ত হলেন আমাদের বিরুদ্ধে, যুদ্ধ শুরু করলেন আমাদের বিরুদ্ধে। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের 26 জন ভাইকে শহীদ করা হলো। এই অপরাধে প্রায় 2000 ওলামায়ে কেরামকে বন্দী করা হলো। 3 বছর পর্যন্ত আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কিনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুড়ে এক দেশে পরিণত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল ওলামায়ে কেরামের উপর রহম করুন, যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে, কারাগারের অন্ধকার 4 দেয়ালকে বরণ করে নিয়েছে, জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই। আলহামদুলিল্লাহ, সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত 2024 সালের জুলাই মাস আসলো। আগস্টের 5 তারিখ আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন, আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব। সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফ্যাসিবাদী স্বৈরাচারী ভিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। মাত্র একটা ঘন্টা, মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? কোন আলেমের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই। আলহামদুলিল্লাহ, কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানাও মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল। কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো বাপদাদার মূর্তি মানব না। কেউ মনে করতে পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি। আল্লাহ আল্লাহর নামের শপথ করে বলি না, আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার পবিত্র ভূমি থেকে 360টা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন। সেই 360টার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল। আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই, বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন। আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক, অভিশাপ দিক তাদের উপর। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, আজ এই কুলাঙ্গারগুলো
ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কলজায় আঘাত লাগছে। যখন আর জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেপছে কে, এই বেটি সারা দেশ আমার বিরুদ্ধে লাগাইছে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগাই দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। পরিষ্কার শুনে রাখেন, আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল, তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলামটা কি, এ খেপছে কেন এত। পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কলজায় গিয়ে আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। এই কথাটা বলে ওনার কলজায় গিয়ে আঘাত লাগছে। আর এই জন্য আমার বিরুদ্ধে এত খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ রয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতেই পারে না। আল্লাহ যা করার করেছেন। বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে, সেই যে আমাদের বাপদাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের লালিত 1000 বছরের স্বপ্ন, একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে, এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আরেকটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম। বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি, এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে। রাম মন্দির যারা করবে, তো এতদিন তো শুধু আমরাই বলেছি, এখন তো শুধু আমরা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও বুঝছেন, ধন্যবাদ। সবাইকে ডাকছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন। আমরা এই ঐক্যের খাতিরে, এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোনো বিনিময় চাই না, কোনো হালুয়া রুটি চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন, হালুয়া রুটি আপনারা খায়েন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা দুটো, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও,
সংবিধান সংস্কার করো। এই জায়গায় একটা কথা বলি, ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান, গাছের গোড়ায় শেকড়ের মধ্যে পানি ডালবেন আর উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে কোনোদিন বিষ বৃক্ষ মরবে না। যদি বিষ বৃক্ষ মারতে চান, শেকড় শুদ্ধ উপড়ে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে। ভারত থেকে পাচারকৃত সেই ধর্মনিরপেক্ষতার কুফরি ধারা ভারতের দিল্লিতে পাঠিয়ে দাও। মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন করো। সেই ধারাটা হলো এই যে এই দেশে, শরীয়তুল্লাহর এই দেশে, শাহজালালের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা থাকবে না। থাকলে বাতিল বলে গণ্য হবে। যদি এই দুটো কাজ করা যায়, তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেকড় সহ উপড়ে যাবে। বাংলাদেশের হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। আজ এমনি এমনি বলতেছি, ভালোয় ভালোয় কইতেছি, ভালোয় ভালোয় কইরা ফেলান। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন না করলে হুজুর কি করবেন, শুনে রাখেন, পরিষ্কার ঘোষণা আমাদের। এই প্রজন্মের আবু সাঈদরা জালিমের বুলেটের সামনে কিভাবে বুক চিতিয়ে দাঁড়ায়। যদি এক ফ্যাসিবাদকে উৎখাত করবার জন্য আমার 2000 দামাল সন্তান জীবন দিতে পারে, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে 2 কোটি যুবক হাজির হবে, 2 কোটি যুবক জীবন দেবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এ জাতির যুব প্রজন্ম প্রস্তুত হচ্ছে। শুধু এখন আর মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আজ তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে। বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের সেই বিপ্লবের রাজপথ বিনির্মাণ হচ্ছে। সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঘোষণা বলেন, বিপ্লবের ঘোষণা, বিপ্লবের ঘোষণা ইনশাআল্লাহ। সাহস করে সামনে কদম উঠাও, বাতিল টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। তাওহীদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি, এটা যেন তাওহীদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয়, সেই দোয়া চেয়ে, সেই দোয়া করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।